নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটা লোন ডিফল্টারদের জন্য। তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। যদি আপনারা ইএমআই বন্ধ হয়ে গেছে, চাকরি চলে গেছে, অসুস্থতা বা পারিবারিক সমস্যা চলছে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাদের বলবো কম টাকায় সেটেলমেন্টের সুযোগ, রিকভারি এজেন্টদের থেকে ভয়ের মুক্তি, আর কিভাবে আইনগতভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তার প্রক্রিয়া। দেখুন বন্ধুরা, বছরের শুরুর কয়েকটা মাস অনেক ব্যাংক ও এনবিএফসি কোম্পানিরা লোন সেটেলমেন্টের অফার দেয় 15 থেকে 25% ভেতরে। কারণ কি জানেন? ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং টাইম। কোম্পানি চায় না এনপিএ বাড়ুক, হিসাবের বইগুলো ক্লোজ করতে চায়। তাই তারা ভাবে 100% না পেলেও 20 থেকে 25% পেলেও মামলা তুলে নেয়। আমি জানি অনেক মানুষ রাতে ঘুমাতে পারেন না, ফোন দেখলেই ভয় লাগে, রিকভারি এজেন্টের গালাগালিতে ভেঙে পড়েন, এমনকি আত্মহত্যার চিন্তাও আসে অনেকের মাথায়। এটা ভয়ঙ্কর সত্য। কিন্তু আমি পরিষ্কার বলছি, লোন ডিফল্ট মানে জীবন শেষ না। আইন জানলে ভয় অনেকটা কমে যাবে। আচ্ছা, যদি আপনি বুঝতে পারেন যে ইএমআই আর দিতে পারছেন না বা পারবেন না, ইতিমধ্যে ডিফল্ট করে ফেলেছেন, তাহলে অ্যাডভোকেটের মাধ্যমে একটি পিআর নোটিশ পাঠান। এই নোটিশে লিখবেন আপনার সমস্যার কারণ, আপনার জবলেস, ফ্যামিলি ইস্যু, আপনি ইচ্ছা করে পারছেন না, আপনি ভবিষ্যতে সেটেলমেন্ট করতে চান, এই সব বিষয় নিয়ে। এই লেটারের মাধ্যমে কি হয় জানেন? এর মাধ্যমে হয়ে পড়েন আপনি একজন জেনুইন ডিফল্টার। রিকভারি এজেন্ট যদি বাড়িতে এসে গালাগালি করে, ভয় দেখায়, বাড়িতে আসে, তাহলে একটি ইন্টিমেশন লেটার লিখুন। বলবেন এই চিঠিতে আপনি সই করুন, আপনার আইডি কার্ড দেখান, ব্যাংক অথরাইজেশন লেটার দেখান। 90% ক্ষেত্রে ওরা লেটারে সই করে না, ওরা কিছু অথরাইজেশান অথবা আইডি কার্ডও দেখাতে পারবে না, তখন ওরা নিজেরাই চলে যাবে। এবারে আসি রিকল নোটিশ ও ডিমান্ড নোটিশের কথায়। অনেকে নোটিশ পেয়ে ভয় পেয়ে যান। রিকল নোটিশ মানে হলো পুরো লোনটা একেবারে চাইছে, আর ডিমান্ড নোটিশ মানে নির্দিষ্ট বকেয়া অ্যামাউন্টটা চাইছে। দুটি ক্রিমিনাল কেস না, দুটি সিভিল ম্যাটার। রিপ্লাই না দিলে কিন্তু সমস্যা। রিপ্লাই দেওয়াটা সুরক্ষিত এবং বুদ্ধিমানের কাজ। এবারে বলি আরবিট্রেশনের নোটিশের কথা। আরবিট্রেশনের নোটিশ যদি আসে, তাহলে অবশ্যই অবজেকশন জমা দেবেন। না দিলে কী হবে জানেন? না দিলে একতরফা অ্যাওয়ার্ড হয়ে যায়, আপনার বিরুদ্ধে অর্ডার বেরিয়ে যাবে, মুভেবল যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ হয়ে যেতে পারে। তাই আরবিট্রেশনের নোটিশ কখনোই ইগনোর করবেন না। অনেক রিকভারি এজেন্টরা এসে বলে আজই টাকা জমা দিন, আজই সেটেলমেন্ট হয়ে যাবে। মনে রাখবেন, সব সেটেলমেন্ট লেটার আসে না, অনেকগুলো ফেক হয়। ভুল করে টাকা দিলে সেটা ইন্টারেস্ট প্লাস পেনাল্টিতে চলে যায়, প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু কমে না। তাই অ্যাডভোকেটকে দিয়ে ভেরিফিকেশান করিয়ে নেবেন, তারপর পেমেন্ট করবেন। সঠিকভাবে সেটেলমেন্ট করলে কী হয় জানেন? সঠিকভাবে সেটেলমেন্ট করলে মামলা শেষ হয়ে যায়, রিকভারি স্টপ হয়ে যায়, মানসিক শান্তি আসে, নতুন করে জীবন শুরু করে। আর মনে রাখবেন, সেটেলমেন্ট বন্ধ হয়নি, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সবসময় মাথায় রাখবেন, আইন আপনার পাশে আছে। আপনার কাছে যদি আজ টাকা না থাকে, কাল থাকতে পারে। আইন বলে জোর করে টাকা নেওয়া যাবে না, ভয় দেখানো যাবে না, সম্মান নষ্ট করাও যাবে না। আপনি যদি প্রিয়র নোটিশ পাঠাতে চান, অথবা সেটেলমেন্টের ভেরিফাই করাতে চান, লিগ্যাল হেল্প চান, তাহলে সঠিক আইনজীবীর পরামর্শ। ভয় পাবেন না, ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।